খাদ্য হিসেবে ঝালমুড়ি তোমার কেমন পছন্দ? কিন্তু হঠাৎ এই ঝালমুড়ির প্রসঙ্গটি কেন এলো? এই কারণে এলো, তুমি কি কখনো শাহী ঝালমুড়ি খেয়েছো? শাহী ঝালমুড়ি সেটা কেমন? এই যে পর্দায়। আসেন আসেন আসেন, শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি। দেখেন, টেস্ট করে দেখেন। আসেন, কোথায় নিয়ে করছি গিরিশ এইটা কি জিনিস? শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি। শাহী ঝালমুড়ি, এইরকম ঝালমুড়ির নাম তো আগে কখনো শুনি নাই। আরে জনাব, শাহী মানে কি? নবাবী, বাদশাহী মানে বাদশারা যেটা খাইতেন। নবাব বাচ্চারা বা ঝালমুড়িও খেতে? অবশ্যই খাইতেন। আপনি কি শুধু মনে করছেন জনাব নবাব বাচ্চারা শুধু বিরিয়ানি, মোরগ পোলাও, জর্দা, কুরমা, কালিয়া, বোরহানি এইসবই খাইতেন? না জনাব, তারা লাউ দিয়া চিংড়ি মাছের তরকারি, করলা ভাজি, আলু ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা এইসবও খাইতেন। এই যে সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, এদের অন্দরমহলে শত শত বাদী, দাসী, বেগম এনারা থাকতেন। তারা কি করতেন? তারা বসে বসে কি একজন আর একজনের মাথার উঠি মারতেন? না জনাব, তারা কি করতো? মুড়ি বানাইতো। মুড়ি বানায় হ্যাঁ মুড়ি নিজেরাও খাইতো এবং নবাব বাচ্চাদেরও খাইতো। এই জিনিস হলো সেই জিনিস। তোমার কাছ থেকে দেখতেছি তো আমার আবার নতুন করে ইতিহাস জানতে হবে। আরে জনাব, আপনি কি জানেন একবার সম্রাট আকবর ছোটকালে মুরগি চুরি করতে গিয়ে ধরা গেছিল? খাইছে আমার বাচ্চা একবার আবার মুরগিও চুরি করছিল। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, ওই সমস্ত ইতিহাস ভূগোলের কোনো দরকার নাই। কয় ঠুঙা দেবো তাই কর। এত লেকচার যখন মারছো, দাও এক ঠুঙা খাইয়ে দেখি কেমন তোমার শাহী ঝালমুড়ি। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা এখন বলে ঝাল কি দেবো? কাঁচা না শুকনা? মানে শুকনা মরিচের গুঁড়া নাকি কাঁচা লঙ্কা? ঝাল এইটা কিন্তু ফ্রি। আশা মরিছি না। আচ্ছা তাহলে তেলটা কি তেল দিই? মানে সরিষার তেল দেবো, সয়াবিন তেল দেবো, পাম অয়েল দেবো নাকি কোকোনাট অয়েল, নারকেল তেল দেবো? ওই মিয়া, ইয়ার কি করো? নারকেলের তেল দেখেও ঝালমুড়ি খাই? ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। হলুদের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার গুঁড়া। আচ্ছা পেঁয়াজ কয় টুকরা দেবো? 2 টুকরা পেঁয়াজ। এই যে দিলাম একটু তেজপাতা, না মনে করেন যে পেটটা ঠান্ডা থাকবে। তারপরে এই যে দিয়ে দিলাম একটু, মনে করেন যদি একটু কষা থাকে সব ঠিক হয়ে যাবে। আর এই যে দিয়ে দিলাম একটু গোয়ামরি, দিলাম গোটা 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 গোটা। এই ঝালমুড়ি খাইলে মনে করেন খালি কিট কিট করে হাসি দিবেন। খাইলাম তো আল্লাহ জানে পেটের কি অবস্থা হয়। পেট নিয়ে কোনো টেনশন করবেন না জনাব, পেটের সমস্ত রকম প্রোটেকশন এখানে দেওয়া আছে। শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি, শাহী ঝালমুড়ি। এই যে স্যার এটা কি? বিল, ঝালমুড়ি খাইলেন তার বিল। ইয়ার কি মারো? 10 টাকা ঝালমুড়ি খেলাম তার আবার কিসের বিল? আরে জনাব, 10 টাকা তো মুড়ির দাম, সাথে ঝালটা ফ্রি দিলাম। এখন এই যে তেল মশলা দিলাম, সাথে এই যে বানায় কষ্ট করে মেহনত করে বানায় দিলাম, এইগুলোর একটা চার্জ দিবেন না? মশলাপাতির আবার আলাদা বিল দিতে হবে। আমার জিন্দাগি যেটা আমি শুনি নাই, তা দোষ শুনি কি বিল ধরছো? এই বিলটা পড়ে শোনো, পড়ে শোনো। মুড়ি 10 টাকা, হলুদের গুঁড়া 1 টাকা 80 পয়সা, ধনিয়ার ফাঁকি 1 টাকা, জিরের গুঁড়া 2 টাকা 40 পয়সা, লবণ 50 পয়সা, পেঁয়াজ 2 টাকা 50 পয়সা, তক্কা দানা 2 টাকা, ইসুপপুলি 2 টাকা 80 পয়সা, 50 পয়সা, জয়ফল 3 টাকা, পোস্তা দানা 3 টাকা 50 পয়সা, ভর্তুকি 5 টাকা, কাজু বাদাম 3 টাকা 50 পয়সা। এই টোটাল হলো 38 টাকা 50 পয়সা। এর উপরে 15% ভ্যাট, 10% সেলস ট্যাক্স আর আমার 10% সার্ভিস চার্জ। এই টোটাল হলো 51 টাকা 23 পয়সা। 23 পয়সা আপনার জন্য ডিসকাউন্ট, এখন 51 টাকা জলদি জলদি। ওই মিয়া, এইখানে লেখছো 10 টাকা ঝালমুড়ি আর বিল দেওয়ার সময় 51 টাকা করতে হলো। আরে জনাব, আমি তো ঠিকই লেখছি। 10 টাকা দিচ্ছি মুড়ি, সাথে ঝালটা দিচ্ছি ফ্রি। তাছাড়া আছে তেল মশলা, এছাড়া ফ্যাট ট্যাক্স সার্ভিস চার্জ এইসব দিবেন না? এত সব কথা তো এইখানে লেখা নাই। কে কইছে লেখা নাই? এই যে লেখা, এই লেখাপড়ার জন্য দূরবীক্ষণ যন্ত্র লাগবে, দূরবীক্ষণ যন্ত্র। সেই জন্যই তো ছোট করে লেখা। কেউ কি দূরবীক্ষণ যন্ত্র পকেটে নিয়ে ঘোরে নাকি? জলদি জলদি আমার